আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পান্তার নামটা মুছে গেল, তাহলে কেউ ভালো নেই? ছোট সাহেব, আসলে আপনি কথা বলতে বলতে এখানে আসছিলেন, আপনি লক্ষ্য রেখে দেখতে পাননি। আমি ভাবলাম আপনি হোঁচটকে পড়ে যাবেন, তাই আপনাকে বাঁচাতে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দেবেন। আমি তো তোমাকে কিছু বলিনি। বাবা, আপনার গায়ে তো মেহেন্দি লেগে গেছে। আমি মুছে দিচ্ছি। আমি আরো মেহেন্দি লেগে গেল তো, এবার কি করবো আমি? ঠিক আছে, আমি ধুয়ে নেব, কিন্তু তোমার তো পুরো মেহেন্দিটাই নষ্ট হয়ে গেল। পান্তার নামটা মুছে গেল, তাহলে কেউ ভালো নেই? আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন আমাকে। কি ব্যাপার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। কটা বাজে বলো তো? কেন? কটা বাজে? ঈশান এখনো ঘরে ফেরেনি রাজ। আরে বাবা, এটা কি ঘরে ফেরার সময় ওর? বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারছে, ঘুরে বেড়াচ্ছে, এই বয়সে এটাই তো স্বাভাবিক। রাজ, তুমি এই বয়স পার করোনি? আমরা চোখের সামনে আয়ুষকে দেখিনি? কই, ও তো এরকম করতো না। কি বলছো তুমি? হাতের 5টা আঙুল সমান হয় না। ঈশান আমাদের মতো নয়, তাই বলছি যে ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করো না। তুমি একটু ভুল করছো রাজ। স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার মধ্যে একটা ফাইন লাইন আছে, সেই লাইনটা ক্রস করে গেছে ঈশান। না না না, এটা লাগাম টানতে হবে আমায়। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছো। হ্যাঁ, বিয়ে দেব। বিয়েটাই একমাত্র পথ ওকে ঠিক পথে আনার। মানে তুমি আয়ুষের আগে ঈশানের বিয়ে দেবে? কি করবো রাজ, পরিস্থিতি যদি এরকম হয়, তুমি শুধু বলো তুমি আমার পাশে থাকবে কিনা। এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ। ও না, এই কলটা আমাকে নিতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। শোন না, তুই কি কাল সকালে একবার আমাদের বাড়িতে আসতে পারবি, মানে দেবলীনাকে সঙ্গে নিয়ে? দরকার মানে আমি কালকেই বিয়ের পাকা কথা বলতে চাই। বাবা, এই শঙ্কর তার মেয়েটা আসার পর থেকে না বাড়িতে একটার পর একটা ঝামেলা চলছে। আমার এই করে করে রিংকুস পড়ে যাবে। বাবা না 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 না, কাজ করছে। হ্যাঁ তো কাজ সারা দিন, এখানে দৌড়ো ওখানে যাও, এর ফাইফার মাস কাটো। এখন আমি বাড়িতে দৌড়ে বেড়াচ্ছি। আমার স্কিনটা শেষ হয়ে যাবে। কোনো যত্ন করার সময় পাচ্ছি না ঠাকুর। আজকে একটু টাইম পেয়েছি। বাবা, বেঁচে থাক আমার স্কিন। কদিন ধরে বেশ স্ট্রেস যাচ্ছে বলো? আমি খুব স্ট্রেস যাচ্ছে গো। এই তো পার্টি গেল, পার্টিতে দৌড়াদৌড়ি এটা সেটা করেই যাচ্ছি। তারপরে তুমি দেখো শঙ্করদার মেয়ে তো আছেই ঝামেলা করার জন্য। তারপরে সারা বাড়ির চারপাশে লক্ষণ রেখা টানা। আমি পারি বলো? আমি টায়ার্ড হয়ে গেছি, হাত পা ব্যথা হচ্ছে, পারছি না। এই জানো, স্ট্রেস কমানোর আরো একটা উপায় আছে কিন্তু। কি উপায়? কুকীর্তিগুলো বন্ধ করে দাও। হ্যাঁ, আমি কুকীর্তি করি? হ্যাঁ, করো না। ভুল কিছু বললাম? আচ্ছা, কি করেছি আমি শুনি? সবসময় শঙ্করটার পেছনে কি করে কাঠি দেওয়া যায় সেই মতলব করা। এখনো সময় আছে মীনাক্ষী, নিজেকে পাল্টাও,
তাহলে পরে পস্তাতে হতে পারে এই আর কি। লিমিট, এটা হচ্ছে নিজের বিস্তার বাড়াবার সময়। এই বাড়ির বউ আসবে আমার গ্রাম থেকে, আর সেই বউ থাকবে আমার হাতের মুঠোয়। না 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 না। ও মা, এবার তো নজর লেগে যাবে। মীনাক্ষী, দিদি সে কিচ্ছু খাইনি, নে খেয়ে নে। আমি খাবো না। কেন এরকম করছিস দিদি? তুই মন খারাপ করে থাকলে যে আমারও মন খারাপ হয়ে যায়। পান্তা খেয়েছে কি খাইনি আমি জানি না, তাহলে আমি কিভাবে খাই বল? দিদি পান্তা কি আর কোনোদিন ফিরে আসবে না? হ্যালো জাদুকর। কি হলো, তুমি এরকম ভাবে হা করে তাকিয়ে আছো কেন জাদুকর? এসো আমার সাথে। আমার নাম জাদুঘর নয় তো, আমার নাম কুসুম। হ্যাঁ আমি জানি তোমার নাম, মানে তোমার ভালো নাম কুসুম, আর তোমার ডাক নাম জাদুকর। আমি রেখেছি। বুঝতে পেরেছি। তুমি ভাবছো যে আমি তোমায় কেন জাদুকর বলে ডাকছি, কারণ আমি যখনই কোনো ভুল করি তুমি আমার থেকেও বড় ভুল করে আমাকে বাঁচিয়ে নাও। বাকি কথা পরে হবে, তুমি এসো আমার সাথে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। এই দিদি কোথায় যেতে বলছো আমাদের? আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি জানি যে আমাদের আগে কোনোদিন আলাপ হয়নি, তাই হেজিটেট করছো। আসলে কি বলো তো, যখন প্রথমবার তোমাকে আমি দেখেছিলাম তখনই মনে হয়েছিল যে তুমি আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। আমি জানি না আমি কত মেয়ের সাথেই না ঘুরেছি, কিন্তু এই প্রথমবার কোনো মেয়েকে দেখে মনে হলো শুধুই বন্ধু। এবার চলো আমার সঙ্গে। ঠিক আছে চলুন। চলো। আরে এই দিদি হয় না। জানো জাদুকর, তুমি কিন্তু আমার সব ডেঞ্জারের হাত থেকে বাঁচাও। মানে আমি যদি কোনো ট্রাবলে পড়ি বা মার খাবো খাবো সিচুয়েশন, ঠিক তখনই এসে তুমি আমায় ম্যাজিশিয়ানের মতন বাঁচিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ। কি বলছেন উনি? আমি বুঝতে পারছি না উনি কি বলছেন।